এই চিত্র পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব জামসিং এলাকার। কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে এখানকার অর্ধশতাধিক বসতবাড়ি। নষ্ট হয়ে গেছে বসবাসরত পরিবারগুলোর ব্যবহৃত সব ধরনের মালামাল। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন বাসিন্দারা। শুধু পূর্ব জামসিং এলাকাই নয়, দেশের প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও অপরিকল্পিত নগরায়ন ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তাঘাট। এতে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। আমার মতন এমন কেউ ডুবে নাকি? আমি যে চাইরানার জিনিস বাইর করতে পারি নাই, আমার আমার ডাইলে চাউলে আমি কিচ্ছু বাইর করতে পারি নাই বাবা। খাট, শোকেস, টিভি, ফ্রিজ পানির মধ্যে। পানি আমরা ওরা 40টা ফ্যামিলি পানি তোলে ঘর বাড়ি। দেখো পোলা পানি আছে, কারো ছেলে মেয়ে আছে, কারো ছোট বাচ্চা আছে, থাকতে পারে না। হাফি গুফি দিন ঘরের মাধ্যমে ব্যাং এই পানির দূষিত পানি, ময়লা পানি খাওয়া খুব কষ্ট। আমরা খুব অসহায় আছি, বাথরুমে যেতে পারি না, খাইতে পারি না, বাজার করতে পারি না, কোনো কিছুই করতে পারতাছি না। আমাদেরকে সহযোগিতা করা হোক। সবাই মাদ্রাসায়, আমি যাইতে পারি না, অনেক ভয় লাগে, অনেক কষ্ট লাগে, আমি এই বাসায় থাকতে পারি না। পৌরসভার বাহিরেও একই দশা। গেল কয়েক বছর ধরে জলাবদ্ধতায় অচলাবস্থা উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার। সড়ক দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় এ অঞ্চলের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভাড়াটিয়া শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এ সমস্যা চললেও দেখার কেউ নেই। মানুষ অফিসে যাবার পায় না, কোনো কাজকর্ম করবার পায় না, এই জন্য অনেক সমস্যা হইতেছে। নোংরা পানির কারণে তো অনেক অসুস্থ হয় মানুষ, অনেক রোগ জীবাণু হয়, মশা উপদ্রব বাড়ে অনেক। সকালে বিয়েটা লাগে প্যান ভিজাইয়া, বিকেল আসলে প্যান ভিজাইয়া। মেইন সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা। এই যে 2 বছর আগে ড্রেন করছে, এই ড্রেনের প্রত্যেকটা স্ল্যাব ভাঙ্গিয়া পড়ে যেতে, গাড়ি পর্যন্ত পড়ে যায়। এই যে 4000 টাকা ভাড়া দেই, দোকানদারি করতে পারি না, মাস গেলে তো আমাকে ভাড়া দিতে হয়। রাস্তায় পড়ে যেতেছি, এই ডেইলি 3-4 জন করে আপা ভাঙে। কোনো ছাত্র ছাত্রী, ছোট ভাই বোনেরা দেখা যায় যে পরীক্ষার সময় ঠিকভাবে পরীক্ষা দিতে পারছে না, ঠিকভাবে তারা স্কুল যেতে পারতেছে না। ভালো একটা ড্রেন নাই, পানি যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, এই জন্য পানি জমা থাকে। সচেতন মহল বলছে, যথাযথ পরিকল্পনা না থাকায় অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা দেখা দেয় সাভারে। তাই পৌরবাসীর ভোগান্তি লাঘবে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ। আর উপজেলা প্রশাসন বলছে, এসব সমস্যার নিরসনে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। যেখানে জলাবদ্ধতা আপনারা জানেন যে ইতিমধ্যে সাভার পৌরসভা জামসিং একটা এলাকা আছে, সেই এলাকাতে হলো যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল, আমরা ইনস্ট্যান্ট এখানে ব্যবস্থা গ্রহণ করেছি পানি নিষ্কাশনের জন্য। এখানে হলো যে পানি প্রবাহ যত হয় সে কারণে আমরা ড্রেন নির্মাণ করে দিয়েছি। 280 বর্গ কিলোমিটার আয়তনের শিল্পাঞ্চল সাভার উপজেলায় 23 লাখ মানুষ বসবাস করে। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।